ঘূর্ণিঝড় শক্তির চোখ রাঙানিতে আতঙ্কে উপকূলবাসী। ঘূর্ণিঝড় শক্তির চোখ রাঙানিতে উপকূলের মানুষের মনে আতঙ্ক বাড়ছে। প্রতিটি ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসের দুর্বল বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে উপকূলের বেড়িবাঁধ। এবারও তেমনটা হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। গ্রামের পর গ্রাম ঘূর্ণিঝড়ে উপকূলবাসীর ভরসাস্থল বেড়িবাঁধ। সেই বেড়িবাঁধ ফুটবল থাকায় উপকূলবাসীর মনে শঙ্কা বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের ঘোষণা অনুযায়ী ৩০ মে নাগাদ উপকূলে আঘাত হানতে পারে সাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় শক্তি। এই মে মাসে সুন্দরবন উপকূলে আছড়ে পড়েছিল আইলা, ফণী, বুলবুল, ইয়াস, আম্পান, রোমেল এর মতো প্রলয়ঙ্করী সব ঘূর্ণিঝড়। তাই উপকূলীয় এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। উপকূলের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে উৎকণ্ঠা বাড়ছে। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে উৎকণ্ঠায় পড়েছেন উপকূলীয় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন, পদ্মপুকুর ইউনিয়ন এবং আটুলিয়া ইউনিয়ন অঞ্চলের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে। ঘূর্ণিঝড় যদি শ্যামনগরের উপকূলে আঘাত নাও হানে, তবুও এর প্রভাবে নদ-নদীতে পানির চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। আর পানি বাড়লে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার ভয় আছে। তীর সম্ভাব্য আঘাতের সময়কাল সামনে রেখে বঙ্গোপসাগরের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যে কোনো স্থানের ওপর দিয়ে স্থলভাগে আঘাত করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। তবে ভারতের পশ্চিমবঙ্গ ও খুলনা বিভাগের ওপর দিয়ে স্থলভাগে আঘাত করার সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। ঘূর্ণিঝড়টি যদি বাংলাদেশের দিকে এগিয়ে আসে, তাহলে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপকূলীয় জনপদগুলো প্রতিবছরই প্রকৃতির এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যায়। ঘূর্ণিঝড় নামের এক ভয়াল বাস্তবতা তাদের জন্য নতুন কিছু নয়। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে এই ঘূর্ণিঝড় এখন আগের তুলনায় আরও অপ্রত্যাশিত, তীব্র ও ক্ষতিকর হয়ে উঠেছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রতিটি নিম্নচাপ যেন একটি সম্ভাব্য দুর্যোগের আশঙ্কা নিয়ে আসে। জলবায়ু পরিবর্তনের কারণে সাগরে ঝড়, নিম্নচাপ, লঘুচাপের মতো দুর্যোগ এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস আমাদের দেশে নতুন নয়। ২ দশক আগেও কয়েক বছর পর একটি ঝড় বা নিম্নচাপ হতো। এখন প্রতি বছর ঝড় জলোচ্ছ্বাসের মোকাবিলা করতে হচ্ছে। ভৌগোলিক অবস্থানের কারণে ঘন ঘন এই কিছু প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে বাংলাদেশ। তবে বেশি গর্জন করা মেঘ সর্বদা